অনেকের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সন্তান কথা শুনে না, মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে। প্রিয় মায়ারা, আপনাদেরকে বলতে চাই, কলিজার টুকরা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, সন্তান যখন গর্ভে আসবে তখন ভালো কাজ করুন, ভালো কথা বলুন, ভালো চিন্তা করুন, ভালো জিনিস করুন, ভালো আমল করুন। আপনার সন্তান যখন গর্ভে আসবে আপনি সারাক্ষণ অজু অবস্থায় থাকার চেষ্টা করুন। আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, আপনি জিকির আজকার করুন, ইস্তেগফার পাঠ করুন, দুরূদ শরীফ পাঠ করুন, স্বামীর সঙ্গে ভালো আচরণ করুন, ভালো চিন্তা করুন। দেখবেন আপনার সন্তান নেককার সন্তান হবে। আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রব্বুল আলামিনের শিখানো ভাষায় দোয়া করুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে এমন দোয়া করুন, আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেন যেই সন্তান চক্ষু শীতলকারী হবে, যেই সন্তান দেখার সাথে সাথেই মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে, যেই সন্তান আমার বাধ্যগত সন্তান হবে, যেই সন্তান নেককার সন্তান হবে, যেই সন্তান আমার জান্নাতে যাবার উসিলা হবে। কেননা ময়দানে মাহশারে এমনও সন্তান আল্লাহর আদালতে দাঁড়াবি, যারা দাঁড়িয়ে মা বাবার ব্যাপারে আল্লাহর আদালতে অভিযোগ করবে, ও আমার আল্লাহ, ও আমার রব, আমার মা আমার বাবা আমাকে দিন শিখায় নাই, আমার মা আমার বাবা আমাকে ভালো কাজের জন্য আদেশ করে নাই, আজকে আমার মা বাবার জন্য জাহান্নামের ফয়সালা করুন। মা বাবার ব্যাপারে আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। এই জন্য প্রিয় ভাইয়ারা, প্রিয় বোনেরা, যাদের গর্ভী সন্তান আছে, যারা সংসার করছেন, যারা বাচ্চা সম্ভ্রাবা, ভালো কাজ করুন, আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, স্বামীর সঙ্গে ভালো আচরণ করুন, ভালো চিন্তা করুন, ধৈর্য ধারণ করুন, দুরূদের উপর আমল করুন, ইস্তেগফারের আমল করুন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার সন্তান নেককার হবে, আপনার সন্তান পরহেজগার হবে। রব্বুল আলামিন আমাদের সকলের ঘরে নেককার চক্ষু শীতলকারী সন্তানের মা বাবা হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন।